যাস না আর। পুরাণ মতে শ্রাবণ মাসে দেবতা ও দানবদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থন কেন হয়েছিল জানতে চাইলে কমেন্টে জানিও, অন্য একটা ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই সমুদ্র মন্থনের ফলে উঠে এসেছিল যেমন অমৃত, সেমনি এই সময় উঠে এসেছিল হলাহল বিষ। চারিদিকে সেই বিষের প্রভাবে পান অষ্টাঘট, প্রকৃতি হয়ে যাচ্ছিল রসাতলে। সেই সময় প্রকৃতিকে রক্ষা করতে এগিয়ে আসেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি এই হলাহল বিষ পান করে জগতের সবাইকে রক্ষা করেছিলেন। এই হলাহল বিষ যাতে মহাদেবের উদর অবধি পৌঁছতে না পারে, সেজন্য মাতা পার্বতী মহাদেবের গলায় হাত দিয়ে সেই বিষ কণ্ঠেই ধারণ করান। তাই আজও মহাদেব নীলকণ্ঠ নামে আমাদের সবার কাছে পূজিত। কিন্তু কণ্ঠে ধারণ করলেও হলাহল বিষের জ্বালা শুরু হয় শরীরে। মহাদেবের কষ্ট নিবারণের জন্য মাতা পার্বতী প্রথমে তার জলাভিষেক করেছিলেন। এরপর সব দেবদেবী মিলে তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন। এমনকি অসুররাও সে সময় বাদ দেননি। তখন সেই বিষের জ্বালা থেকে উপশম পান দেবাদিদেব। এই জন্যই শ্রাবণ মাসে জল ঢালা শিবের মাথায় এতটাই গুরুত্ব লক্ষ্য করা যায়। অপর এক প্রচলিত মতে দেহত্যাগের পর পার্বতী রূপে জন্ম দেন মাতা সতী। মাতা পার্বতী বহু সাধ্যের সাধনায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে সম্মত হয়েছিলেন। কথিত আছে যে শ্রাবণ মাসে শিব ও পার্বতীর পুনর্মিলন ঘটেছিল। এ কারণে ভক্তদের কাছে এ মাসের গুরুত্ব আছে। এবার সোমবারকে কেন বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়, তার কারণ হচ্ছে সোম কথার অর্থ হচ্ছে শিব পার্বতী, মানে শিব উমা একসাথে। তো সোমবারে শিব উমা যেহেতু একসাথে থাকে, সেই জন্য সেই দিন জল ঢালার প্রবণতা সবচেয়ে বেশি। এছাড়াও অনেকের মতে শ্রাবণ মাসে শিব মর্তে নিজ শ্বশুর ভারতে আসেন। সেখানে তাকে ভক্তি ভালোবাসায় ভরিয়ে আপ্যায়ন করা হয়। খুশি করে শিবের আশীর্বাদ লাভের জন্য নানান চেষ্টা চালান তার ভক্তগণ। পঞ্চামৃত দিয়ে করা হয় তার অভিষেক। শিবের শ্বশুরবাড়ি মর্তে এবং শ্রাবণ মাসে তিনি মর্তে আসেন, মানে ভক্তদের নিকটে চলে আসেন। তাই সকলে শিবের ভক্তি ও পূজায় ব্যস্ত হয়ে পড়েন এই মাসটাতে। এই শ্রাবণ মাসেই মহাযোগী শিব হয়ে ওঠেন যোগীন্দ্র। গুরু পূর্ণিমার দিন মহাদেব সপ্তঋষিকে শীর্ষস্থ প্রদান দান করেছিলেন। এবার আসি বেদ প্রসঙ্গে। বেদে শিবের নাম রুদ্র। তিনি সেখানে বজ্রের দেবতা। স্বাভাবিকভাবেই তার মেঘ বৃষ্টি প্রভৃতিও তারই অধীনে থাকবে। বেদের যুগে বেদ শিক্ষিত ব্রাহ্মণ ক্ষত্রিয় সমাজের বাইরে যে বৃহৎ জনগোষ্ঠী, তাদের কাছেও মেঘ বৃষ্টি বজ্রের দেবতা হিসেবে ওই দুই শ্রেণীর হাত ধরে মহাদেব পৌঁছে গেলেন। বেদের প্রকৃতি ও নিরাকার সাধনা লোকসাধারণের আর ভালো লাগছিল না। তারা কল্পনায় দেবতাকে চাক্ষুষ করতে চাইলেন। লোক সাধারণদের ইচ্ছাতেই কল্পনার দেবতারা পার্থিব রূপ পেলেন। আর আসলে বাস্তব অভিজ্ঞতায় তারা প্রায়শই দেখেছেন পাহাড় আর পর্বতের শৃঙ্গের দিকে মেঘমণ্ডলকে ধেয়ে আসতে। দেখেছেন সিংহের গা ছুঁয়ে মেঘমালাকে বৃষ্টিরূপে ঝরে পড়তে। দেখতে দেখতেই তাদের মনে হয়েছে যে পাহাড় ও পর্বত আসলেই সেই মুনিকঠিত মন্ত্রোক্ত বৃষ্টির দেবতা, যিনি মেঘেদের ট্রেনে নিয়ে এসে বৃষ্টিপাত ঘটিয়ে থাকেন। ক্রমে এভাবেই একদিন শুরু হলো রুদ্র হিসেবে পাহাড় বা পর্বতের পুজো। মানুষের ইচ্ছে বড় বিচিত্র আবেগময়। সেই আবেগে ভর করেই একসময় তারা প্রাণের এই দেবতাকে আপনজনের মতন ঘরে ঠাঁই দিতে চাইলেন, যাতে যখনই মন চাইবে পুজো করা যাবে। কিন্তু মুশকিল হলো, পাহাড় পর্বত তুলে তো আর ঘরে আনা চায় না। তাহলে উপায়? তখন অনেক ভেবে চিনতে পাহাড় আকৃতির পাথর দিয়ে তৈরি করা হলো রুদ্র দেবতার ক্ষুদ্র সংস্করণ, যাকে সহজেই ঘরে অধিষ্ঠিত করা যাবে।
এটিই হলো রুদ্র অর্থাৎ শিবের আদিম প্রতিমা। তবে এই আদিম স্বরূপটি এখনও বজায় আছে বলেই তাকে আদি দেবতা বলা হয়ে থাকে। পৌরাণিক যুগে এই আদি দেবতা শব্দবন্ধ থেকে গুরুত্ব দিয়ে তৈরি হয়ে গেল সৃষ্টির আদিতে অনন্ত শিবের উপস্থিতির উপাখ্যান। যাই হোক, সেই ব্যাপক প্রকৃতি নির্ভরতার যুগে বর্ষার মরশুমে প্রকৃতির খামখেয়ালে সঠিক সময়ে বৃষ্টি না হলে মানুষের হয়তো মনে হতো যে শিবরুদ্র নিশ্চয়ই হাজার কাজের মাঝে বৃষ্টি আনতে ভুলে গেছেন। তাই সম্ভবত সেই সময় পাহাড়রূপী শিবের মাথায় বাড়ি পাতের মধ্য দিয়ে তাকে তার কর্তব্য স্মরণ করানোর একটি ঐতিহ্যের জন্ম হয়। সেই ঐতিহ্যের মধ্যেই হয়তো আজকের এই শ্রাবণের কৃষিকালে শিবের মাথায় জল ঢালার আদি সূত্রটি লুকিয়ে আছে। প্রসঙ্গত বলি যে পৌরাণিক যুগেই শিবের পাহাড় রূপটিকে লিঙ্গরূপে তুলে ধরা হয়েছিল। বৃষ্টি ও সৃষ্টিকে প্রজননের সঙ্গে মিলিয়ে তৈরি করা হলো তত্ত্ব। শিবের থানে ভিড় বাড়ল বিবাহ উন্মুখ মারি এবং সন্তানকামী নারীদের। যাই হোক, শিবের মাথায় জল ঢালা রীতিটির উদ্ভবের মূলে আরেকটি সম্ভাবনা আছে, জাদু সংস্কার। জাদু সংস্কার আদিম লোকবিশ্বাসের ব্যাপার। এই বিশ্বাসে ধরে নেওয়া হয় যে প্রকৃতির কর্মকাণ্ডের প্রতিকায়িত অভিনয় করলে প্রকৃতি তাতে সাড়া দেয়। এই যেমন মেঘের প্রতীক কলসি থেকে পাহাড় প্রতীক পাথরে জল ঢাললে প্রকৃতি তার অনুকরণে অবিলম্বে বৃষ্টিপাত ঘটাবে। এই পুরো ব্যাপারটি হয়তো সাংস্কৃতিক পরিমণ্ডলের দেব এবং ধর্মভাবনার বিবর্তনের পাহাড় পর্বত ও শিব একাত্ম হয়ে ওঠার কোনো এক লগ্নে শুধুই শিবের মাথায় জল ঢালার ঐতিহ্য হয়ে উঠেছে। খুব সাবধানে উঠতে হবে। উজ্জয়িনে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরে এবং বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে ভস্য আরতি অনুষ্ঠিত হয়। আরতির জন্য চিতা আগুনও ব্যবহার করা হয়ে থাকে। ভগবান শঙ্করের এই দুটো মন্দিরই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত। তবে এর বাইরে যদি দেশে আর কোনো শিবালয় থাকে যেখানে আরতির শিখা জ্বালানো হয়, তা হলো কলকাতার নিমতলা ঘাটের কাছাকাছি ভূতনাথ মন্দির। ভূতনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত না হলেও এটি এখনও শিব ভক্তদের অটুট বিশ্বাস ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। সূত্র অনুসারে মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো, যা নিমতলা শ্মশানে বসবাসকারী অঘরী বাবা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আদিকালে মন্দিরের নামে একটিমাত্র শিবলিঙ্গ ছিল এবং অঘরী বাবা ছাড়া আশেপাশের অন্যান্য লোকেরা জলার্চনা ও পূজা করে থাকত। ভূতনাথ মন্দিরের ইতিহাস নিয়ে গবেষণা করার পর দেখা গেছে শিবলিঙ্গ এবং মন্দিরটি শ্মশানে তৈরি করা হয়েছিল। তাই আরতির সময় প্রদীপ জ্বালানোর প্রয়োজন হলে পুরোহিত একটি বাছাই করতেন, কোনো জ্বলন্ত চিতা থেকে কাঠের টুকরো। তখন থেকে এই চর্চা অব্যাহত রয়েছে। নন্দী, ত্রিশূল, ডুমরু ও অর্ধনারীশ্বর ছাড়াও এখানে রূপোর তৈরি ভগবান শঙ্করের অনেক রূপ রয়েছে, যা প্রতি সন্ধ্যায় পর্যায়ক্রমে সজ্জিত করা হয় এবং ভক্তদের দর্শনের জন্য শিবলিঙ্গে স্থাপন করা হয়। এগুলি ছাড়াও আরেকটি জিনিস যা শুধুমাত্র ভূতনাথ মন্দিরেই দেখা যাবে, তা হলো সমস্ত ভূতের অধিপতি ভূতনাথ নমামির এই মন্দিরটি সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা থাকে। কথিত আছে যে ভক্তরা নিয়মিত এই মন্দিরে যান এবং কর্পূর পোড়ান বা কাঁচ লাগান, তারা বাবার কাছে যদি কিছু চেয়ে থাকেন তাহলে সেই ইচ্ছা পূরণ করে থাকে। তো আজকের ভিডিও যেটা দেখানো হলো সেটা হচ্ছে শ্রাবণ মাসে কেন এই শিবের মাথায় জল ঢালার প্রবণতা বেশি। তো সেটা নিয়ে ভিডিও করতে করতে এই ভূতনাথ মন্দির সম্বন্ধেও তোমাদের কিছু জানানো হলো। এবার ভূতনাথ মন্দিরের ভিডিও তোমরা আরও অনেক জায়গায় পাবে, সেখানে আরও অনেক তথ্য পাবে। আর তোমরা যদি আসতে চাও তাহলে আহিরিতলা যে ঘাটটা আছে সেখানে আসতে পারো। কী করে আসবে? শোভাবাজার মেট্রো স্টেশনে এসে যে কোনো অটোতে উঠলেই তোমাদের এখানে পৌঁছে দেবে। তোমরা যদি বলো ভূতনাথ মন্দিরে যাব তো তোমাদের এখানে পৌঁছে দেবে। তো ভূতনাথ মন্দিরে আসতে গেলে তোমরা শোভাবাজার মেট্রো স্টেশনে এসে অটো ধরতে পারো। এই সময় শ্রাবণ মাসে এরকম ভিড় হয়ে থাকে। এটা একটা সোমবারের দিনের ভিডিও তোমাদের দেখানো হচ্ছে। তো শ্রাবণের 4টে বা 5টা সোমবারে এরকমই ভিড় হয়ে থাকে এখানে ভূতনাথ মন্দিরে। এছাড়া তোমরা যখনই আসবে, শুরুর দিকে যে ভিডিওটা দেখলে সেটা অন্য একদিনের ভূতনাথ মন্দিরের ভিডিও করা হয়েছিল। সেদিন খুব একটা ভিড় হয়নি। তোমরা নিরিবিলিতে গিয়ে তোমরা বাবার মাথায় জল ঢালতে পারো। পাশেই গঙ্গা, সেখান থেকেই জল তোমরা পেয়ে যাবে। তো এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও। আর যদি এরকম ভিডিও তোমাদের আরও দেখতে হয় তাহলে কমেন্টে লিখো।
আর তোমরা যদি প্রথম দেখে থাকো আমাদের এই ভিডিও, তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে তারা মায়ের মন্দির আছে, বৈষ্ণব দেবীর মন্দির আছে, সেটাতেও তোমরা ঘুরতে ভুলো না। কিন্তু সেখানে যাওয়ার আগে একটা রেল লাইন পড়ে, সেটা পারাপার হওয়ার সময় অবশ্যই সতর্কতা রাখবে। আর আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেটাতেও তো মানে সুখান্বেষী ব্যোমকেশ, সেখানে যদি তোমরা প্রথমবার দেখো তাহলে ফলো করে দিও। আর এইগুলো এরকম ভিডিও তোমরা শেয়ার করতে থেকো। আর সোমবারের দিন মানে কেন শ্রাবণ মাসে এত ভিড় হয় সেই সম্বন্ধে জানালাম। সেখানে পৌরাণিক মত, বৈদিক মত, দুটো মতই তোমাদের কাছে তুলে ধরলাম। আরও অনেক তথ্য হয়তো আছে, আমি যতটুকুনি তথ্য পেয়েছি ততটুকুনি তথ্য দিয়ে তোমাদের এই ভিডিওটা করার চেষ্টা করলাম। তো এরকম ভিডিও যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও। ভূতনাথ মন্দিরের পাশে দেখবে একটা হনুমানের মন্দির এবং শিব ঠাকুরের মন্দির আছে, সেখানেও তোমরা যেতে পারো। আর ঠিক উল্টো দিকে পুজোর সামগ্রীও তোমরা কিনে নিয়ে পুজো এখানে খুব ভালোভাবেই দিতে পারবে।